ফ্রেন্ডস দেখো বাজার থেকে একটা বিশাল বড় পেঁপে নিয়ে এসেছে, কিছুটা তো কেটে দিয়েছি, খেয়েছে, আর এইভাবে কেটে খাবে না, তাই ভাবলাম কিছু একটা মিষ্টি জাতীয় বানিয়ে দিই। ওইভাবে বানিয়ে দিলে কিন্তু আবার খাবে। তা চলো দেখি কি বানাতে পারি। আজ আমি বানাবো গোল্ডেন পাপায়া সুইট। পেঁপেটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে মিক্সিতে ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি। একটা বোলের মধ্যে 4 কাপ পেঁপে পেস্ট আর 1 কাপ অ্যারারুট নিয়ে নিলাম। বন্ধুরা, উপকরণের মাপটা কিন্তু এরকমই হবে, তোমরা যখন করবে মাপটা কিন্তু একটু খেয়াল রেখো। এদিকে আমার ব্যাটারটাও গোলা হয়ে গেছে। এদিকে দেখো কড়াইতে 4 কাপের 1 কাপ জল দিয়েছি, সেই কাপেরই 1 কাপ চিনি দিয়ে শিরাটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। যখন দেখবো যে কালারটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে এসছে, তখন আমার ওই গুলে রাখা ব্যাটারটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরও আমাকে এটা কন্টিনিউ নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখো পেঁপের অরিজিনাল রঙটা কিন্তু আবার ফিরে এসছে, তার মানে বুঝে নিতে হবে যে এটা অলমোস্ট এটা হয়ে গেছে। এবার 3 চামচ ঘি অ্যাড করে দিলাম, যাতে টেক্সচারটা কড়াইয়ের গায়ে লেগে না ধরে। ঘি দেওয়ার পরেও আরও 5-7 মিনিট এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কি করে বুঝছি বলো তো? এই যে যখন দেখবো যে কড়াইয়ের গা থেকে একদম ছেড়ে যাচ্ছে, একটুও লেগে যাচ্ছে না, তখনই বুঝে নেবো যে এটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এখানে একটা স্টিলের বাটির মধ্যে কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিলাম। তোমরা এখানে চাইলে যে কোনো ড্রাই ফ্রুটই দিতে পারো। দিয়ে ব্যাটারটা ওপর থেকে ঢেলে দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিলেই আমার গোল্ডেন পাপায়া সুইট রেডি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। 1 থেকে 1.5 ঘন্টা এটাকে রেখে দেওয়ার পর একটা ছুরির সাহায্যে ধারগুলোকে একটু আলগা করে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে উল্টিয়ে দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে দিলেই এটা স্মুথলি বেরিয়ে আসছে। দেখো কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো, আমার তো গোল্ডেন পাপায়া সুইট রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো ওপর থেকে দেখতে কি সুন্দর লাগছে।